পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো। জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। কথা বলেন ঠিক কিনা? হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। কষ্ট করিয়া মা গর্ভে ধরিয়া অনাহারে থেকে চমা নিদ্রা ছাড়িয়া। কষ্ট করিয়া মা গর্ভে ধরিয়া অনাহারে থেকে চমা নিদ্রা ছাড়িয়া। চিরঋণী করে তুমি চিরঋণী করে তুমি রেখেছ আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো। জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। ভুলতে পারিনি মা তোমারই মুখ, কোথায় গেলে পাবো গো মা তোমায় দেখার সুখ। ভুলতে পারিনি মা তোমারই মুখ, কোথায় গেলে পাবো গো মা তোমায় দেখার সুখ। কোথায় হারিয়ে গেলে কোথায় হারিয়ে গেলে রাখিয়া আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো। জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। হে দয়াময়
জান্নাত দিও আমার মাকে। আজকে যারা এই মাহফিল শোনার জন্য এসেছে, এই কোরআনের প্রেমে যারা মাতোয়ারা হয়ে এই মাহফিলে এসেছেন, এদের হাত পা সেদিন সাক্ষী দিবে। আজ যারা মাহফিল শোনে নাই, যারা দিন কায়েমের আন্দোলন করে নাই, যারা আলেমদেরকে মহব্বত করে নাই, নামাজ পড়ে নাই, মাহফিল শুনতে যায় নাই, শয়তানের পদঙ্ক অনুসরণ করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন বিচার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবানটাকে বন্ধ করে দিবে। সেই কথা আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের অসংখ্য আয়াত থেকে সূরাতুল ইয়াসিনের একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে যে পৃথিবীতে যারা আমার পক্ষে ছিল, যারা দিন কায়েমের আন্দোলন করেছিল, কেবলমাত্র তারাই ক্ষমা পাবে। সার্বভৌমত্বর মালিক, যিনি অসম্ভব ক্ষমতার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তাযিলু মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, হে নবী, কুলিল্লাহুম্মা, আপনি বলে দিন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। ক্ষমতার মালিক কে? না জর্জ ডব্লিউ বুশ, নাকি ডোনাল্ড ট্রাম্প, নাকি বাইডেন, নাকি নরেন্দ্র মোদি? সকলকে বলতে হবে ক্ষমতার মালিক কে? যা খুশি তাই করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে ক্ষমতায় বসাই, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাই, আর আমি যাকে ইচ্ছা ক্ষমতা থেকে আমি চেয়ার ছিনিয়ে নেই। ভাই মাইক ঠিক করেন। আর আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করি। সম্মান দেওয়ার মালিককে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলতেছে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এবং আমি সবার উপরে আমি ক্ষমতাবান। বলি আল্লাহু আকবার। এই দেশের মধ্যে ডক্টর কামালের সংবিধান দিয়া, মাউসুদ্দিনের কালমার্ক্সের পচা সংবিধান দিয়া এই দেশ চললে এই দেশের মধ্যে শান্তি আসবে না। কথা বলেন না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পোড়ানোর জন্য নমরুদ কত চেষ্টা করলো। নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধ হলো আল্লাহর বড়ত্ব ঘোষণা করা। নমরুদ বলল, তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে আগুনে পুড়ে মরতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে গেলেন। এই অবস্থায় হযরত জিবরিল আমিন দেখে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, তুমি যে সমস্যার মধ্যে পড়েছো, আগুনের মধ্যে পড়েছো, তুমি আমার কাছে একটু বলো, আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন, হে জিবরিল আমিন, তুমি আমাকে আল্লাহকে বলার জন্য বলতেছো? না না, আমি যে আল্লাহর কথা বলতে গিয়া যে আল্লাহর বড়ত্ব ঘোষণা করার জন্য নমরুদ আমাকে আগুনের মধ্যে ফেলেছে, সেই আল্লাহ আমার আসমান থেকে আমাকে আগুনে ফেলানোর অবস্থা দেখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে আগুন, তুমি এতদিন তোমাকে আমি জ্বালানোর জন্য বারদাও যে ক্ষমতা দিয়েছিলাম, আমার নবী ইব্রাহিমের জন্য এত শান্তিদায়ক করো। আগুন বললেন, হে আল্লাহ, ইব্রাহিমের জন্য আমি কেমন ব্যবহার করব বলেন?
قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম নবী আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে হেফাজত করেছি। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন, তাকে জিজ্ঞাসা করা হলো, হে ইব্রাহিম, তোমার এই আগুনের মধ্যে এত বছর তুমি এতদিন ছিলা, তোমার ওই দিনগুলো কেমন কেটেছিল? আল্লাহর নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই দিনগুলা আমার জীবনে এত শান্তি আর এত আনন্দদায়ক আর কোনোদিন যায় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন যারাই যুগে যুগে আল্লাহর বড়ত্ব করেছে, আল্লাহর কোরআনের কথা বলেছে, যার উপরে যে কোরআন নাজিল হয়েছে, সেই কথা বলার কারণে তাদের উপরে বাতিল শক্তি সবচাইতে বাধা হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করলেন, ফেরাউন সহ্য করতে পারল না। ফেরাউন মুসা আলাইহিস সালামকে মারার জন্য নীল নদের চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম বড় হতাশা হয়ে পড়লেন, চিন্তা হয়ে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার হাতে ওটা কি? বলে এটা লাঠি। বলে এটা দিয়ে তুমি কি করো? বলে এটা দিয়ে ছাগল তাড়াই, বিভিন্ন কাজ করি। তবে আজকে এই লাঠিটা এই সমুদ্রের মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাম অর্ডার পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পেয়ে মুসা নবী সমুদ্রের মধ্যে লাঠি দিয়ে একটা আঘাত করলেন। একটা না, দুইটা না, আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা রাস্তা বানিয়ে দিলেন। রাস্তা বানাইছিলেন কে? সেই ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা আছে নাকি? আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে সব কিছু দেন কে? হায়াত দিয়েছেন কে? মৃত্যু দেবেন কে? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার অনুমতি ছাড়া হাসরের ময়দানে কেউ তোমার সুপারিশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মাযাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের কথা যারাই বলবে, তাদের বিরুদ্ধে রাষ্ট্র শক্তি আছে না নাই? আছে। হযরত মুসা নবীকে মারার জন্য ফিরআউন চতুর্দিক দিয়া সৈন্যবল লাগিয়ে দিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনকে 1600 বছর তাকে রাজত্ব করার একটা সময় দিয়েছিল। কত বছর? 1600 বছর। আমি একটু চিন্তা করলাম, লেডি ফিরআউন গত সময়ে 16টা বছর যে রাজত্ব করেছে, ওই ফিরআউনের সঙ্গে লেডি ফিরআউনের 16 কি সুন্দর মিলে গেছে। কথা বলেন। লেডি ফিরআউন সংবিধান রচনা করছে ভারত থেকে। কোথা থেকে? ভারত থেকে সংবিধান রচনা করছে। মানুষের তৈরি করা সংবিধান রচনা করেছে। মাউসুদ্দিনের কালমাসের সংবিধান রচনা করেছে। ডক্টর কামালের পচা মুড়ি সংবিধান রচনা করে বাংলার জমিনে শান্তি করার জন্য চেষ্টা করেছিল। কিন্তু মানুষের তৈরি করা আইন দিয়া যতদিন পর্যন্ত দেশ চলবে, কিয়ামত পর্যন্ত শান্তি এই দুনিয়ার মধ্যে আসা সম্ভব না। আসা সম্ভব একমাত্র এই কোরআনের সংবিধান যদি চালু হয়, তাহলেই এই দেশের মধ্যে আসা সংবাদ, শান্তি আসার
সম্ভব, ঠিক কিনা বলো? তাহলে এই কোরআনের জন্য আপনারা যদি কোরআনের ভোটাভুটি হয়, এই দেশের মধ্যে যদি ভোটাভুটি হয়, তাহলে মানুষের তৈরি করা আইনের পক্ষে কিছু লিডার আসবে, দেখবেন হঠাৎ করে মাথায় টুপি পরে আসবে, আমাদেরকে ভোট দেন। আবার কিছু মানুষ ইসলামের পক্ষে বলবে আমাদেরকে ভোট দেন। আপনাদেরকে আমি একটু প্রশ্ন করি, আপনারা যদি মানুষের তৈরি করা আইনের পক্ষে ভোট দেন, ইয়াউমান দুউ কুল্লু উনাসিম বিইমামিহিম, ওই নেতাদেরকে যদি আপনারা অনুসরণ করেন, কোন নেতা? যে নেতারা আপনাদেরকে এবং আপনাদের যুবক সন্তানদেরকে নিজের দলে ভিড়ানোর জন্য, নিজের ক্ষমতা পাওয়ার জন্য সিঁড়ি হিসেবে ব্যবহার করে। আসো আমার দলে আসো, তোমাকে বিড়ি দেব, সিগারেট দেব, মদ দেব, গান্দা দেব, যা খুশি তাই করো। ওই নেতাদের সঙ্গে যদি চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে এইভাবে উঠবে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো যে যারা নামাজি নেতাদের পক্ষে ছিলা তোমরা আলাদা হয়ে যাও, যারা সুদখোরের পক্ষে ছিলা, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, কোরআনের আইনের বিরুদ্ধে যারা চলছিলা তারা আলাদা হয়ে যাও। তারা ইসলামের দিন কায়েমের জন্য যারা আন্দোলন করছে তাদের সঙ্গে থাকতে পারবা না। থাকা যাবে? তাহলে ইসলামের পক্ষে যদি, কোরআনের পক্ষে যদি, কোরআনের আইন দিয়ে সংসার চলে, কোরআনের আইন দিয়ে যদি জীবন ব্যবস্থা চলে, 1 বছর না 2 বছর না, মাত্র 5টা বছর আপনারা একটু সময় দেন। 5টা বছর যদি সময় দেন, আল্লাহর কসম করে বলি, কোরআনের পক্ষের লোকেরা যদি এই দেশটাকে কোরআনের আইন দিয়ে যদি শাসন ব্যবস্থা কায়েম করে, এই দেশের মধ্যে আসমান ফেটে আল্লাহর রহমত বর্ষণ হবে। এই কোরআনের আইন প্রতিষ্ঠা করা এত সহজ না। বাতিল শক্তি চায় না এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। তারা জানে যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলে তাহলে আমাদের বড় বড় বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা ওই বেগম পাড়া পাচার করা বন্ধ হয়ে যাবে। যদি কোরআন দিয়ে সংসদ চলে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, রাহাজানি বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে। এই কারণে ওরা চায় না যে কোরআন দিয়া রাষ্ট্র চলুক। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়া যদি সংসদ চলে কেমন হবে? এই যে আমার মতো মৌলবী এখানে 3-4 ঘন্টা ওয়াজ করে যতটুকু উপকার না হবে, কোরআনের একটা আইন যদি 2 মিনিটের জন্য সংসদে জারি হয়ে যায়, পরের দিন থেকে সুদ বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে। এই দেশটা একমাত্র পারে কোরআনের শাসকেরা এবং সৎ লোকের হাতে যদি দায়ভার যায়, তারাই সুন্দর করে এই রাষ্ট্র চালাইতে পারে, ঠিক কিনা? আর এই কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য অজস্র মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, জেল কাটতে হবে, মরতে হবে, শহীদ হতে হবে। তারপরে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না خلقناه من نطفة فإذا هو خصيم মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে কে সৃষ্টি করছে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আর আল্লাহর আইন জমিনে চলবে, ঠিক কিনা? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে আমার বাবা। কার আইন চলবে? সৃষ্টিকার। সবাইকে বলতে হবে সৃষ্টিকার। পিছনের ভাইরা বলতেছে না, সৃষ্টিকার।
আইন চলবে কার? এই সৃষ্টি যারা আইন চলবে কার? এই আইন চালাইতে গিয়া হযরত ওমরের মতো হত্যা হতে হবে। হযরত ওমর নামাজে দাঁড়িয়েছে, পিছনে আবু লুলু নামক কাফের এসে তরবারি ঢুকিয়ে ওমরকে হত্যা করেছে। হযরত ওসমান কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল, কাফেরেরা এসে ওসমানকে হত্যা করেছে। হযরত ইমাম হুসাইন বাতিলের সামনে মাথা নত করে নাই। এজিদ কত অফার দিয়েছে হুসাইনকে, বাতিলের কাছে মাথা নত করে নাই। বাতিল সে দবনে ওয়ানে आसे नहीं हम, बातिल से दबने वाले ऐसे नहीं हम, सोबर कर सुका है तो इम्तिहा हमारा। हजरत इब्राहिम अलैहिस सलाम अनेक परीक्षा दिएছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবু তালিবের মধ্যে 3.5 বছর কারারুদ্ধ অবস্থায় থাকতে হয়েছে। সাহাবায়ে কিরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কখন আসবে আল্লাহর বিজয়? নবীজি বলছেন, ও সাহাবায়ে কিরাম, তোমরা বড় টেনশন হয়ে পড়েছো, তোমরা বড় চিন্তায় পড়েছো। তোমাদের থেকে আগের জামানার নবীদেরকে ডাইরেক্ট করাত দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, কেটে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? হযরত জাকারিয়া আলাইহিস সালাম নবী ছিলেন, ইহুদিরা তাকে হত্যা করার জন্য পিছন দিয়ে তাড়া মেরেছে। তাড়া খেয়ে গাছ পেয়েছে, গাছের সামনে গাছের কাছে গিয়ে সাহায্য চেয়েছে, গাছ তাকে সাহায্য করেছে, 2 খণ্ড হয়ে গেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি গাছের মধ্যে প্রবেশ করলেন, গাছ তাকে সাহায্য করলেন। এরপরে একটু পরে ইহুদিরা বিভিন্নভাবে আসলেন, এসে দেখে সামান্য একটু দেখা যায় জাকারিয়া নবীর একটু কাপড় দেখা যায়। ইহুদিরা তাকে মারার জন্য চিন্তা করলেন, এইখানে আল্লাহর নবী জাকারিয়া এখানে লুকায় আছে, একে এখন হত্যা করা হবে। উপর দিয়া করাত দিয়ে যখন 2 পাশ দিয়ে ফাড়া শুরু করে দিয়েছে, হযরতে জাকারিয়া সাল্লাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, মালিক আমাকে আপনি ক্ষমা করুন, আপনি আমাকে সাহায্য করুন, বাঁচান, আমি বাঁচতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়ে বললেন, ও জাকারিয়া, প্রথম তুমি সাহায্য চেয়েছিলে গাছের কাছে, এখন যদি তুমি আমার কাছে সাহায্য চাও তাহলে তোমার নবুয়তের নাম থেকে তোমার নামটা কেটে দেওয়া হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য না চাইয়া নবুয়তের নামটা টিকাই রাখার জন্য অকাতরে জীবন দিয়া আল্লাহর জন্য প্রমাণ করে দিলেন। 2 খণ্ড হয়ে গেলেন, নবী 2 খণ্ড হয়েছে। বিশ্ব নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কিরাম, তোমরা বড় ধৈর্য হারা হয়েছো, তোমরা ধৈর্য ধরো, অপেক্ষা করো, আল্লাহর সাহায্য আসবে। ধৈর্য ধরলে আল্লাহর সাহায্য আসবে। যারা আল্লাহর পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, তাদের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার মুমিন বান্দাদেরকে কিছু ভয় দিয়া আমি তাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল মা ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, তাদের ভয় দিয়া, তাদের ছেলে মেয়ে কেড়ে নেওয়ার মাধ্যমে, বিভিন্ন অসুখ দিয়া, বিভিন্ন জিনিসের মাধ্যমে, ওয়াসসামারাতি ফল ফলালি কম দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। তারা পরীক্ষা ধরবে, তারা বলবে সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু
রাজিউন আল্লাযীনা ইযা আসাবাতুহুম, তারা পরীক্ষা করবে, তারা পরীক্ষায় পাশ হবে, তাদের উপরে মুসিবত আসবে, বিপদ আসবে। কাদের উপরে? কথা বলে। যারা ইসলামের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, তাদের উপরে পদে পদে বিপদ আসবে। আসাবাতুহুম মুসিবাতুন, মুসিবত আসার পরে তারা বলবে আমরা আল্লাহর জন্য। ক্বালু ইন্না লিল্লাহ, কার জন্য? বলতে হবে সবাইকে, কার জন্য? মুমিন ব্যক্তি বলবে আমরা আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহর কাছে ফিরে যাব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা ঘোষণা করছি এবং তাদেরকে আমি আল্লাহ তাআলা মাগফিরাত দান করব, আমি তাদেরকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে নড়াইলবাসী, আপনারা চিন্তা করছেন সকালবেলা ঘুম থেকে উঠে দোকান খুলবো, ব্যবসা করব, নামাজের খবর নাই, দাড়ি রাখবো, আর 5 ওয়াক্ত নামাজ পড়বো, পাগড়ি পরবো, আর রোজা রাখবো, দান খয়রাত করলেই, মিষ্টি মিষ্টি সুন্নাত খেলে মনে হয় আমরা জান্নাতে চলে যাব। না না, বিষয়টা এমন না। এইভাবে যদি জান্নাত পাওয়া যায় তো বিশ্ব নবীর উপরে যখন কোরআন নাজিল হলেন, বিশ্ব নবী তাহলে মসজিদে নববীর মধ্যে শুয়ে শুয়ে জিকির করতেন, হাজার দানা জিকির করতেন, আর মিলাদ পড়াইতেন, খতম পড়াইতেন, আপনাদের মতো ব্যবসা করতেন। এইভাবে ব্যবসা করলে বর্তমানে নড়াইলবাসী যেভাবে চলাফেরা আমরা করতেছি, এইভাবে যদি আমার নবী চলতেন তাহলে বলুন ইসলাম কায়েম হতো নাকি? বলুন ইসলাম কায়েম হতো? ইসলাম কায়েম বলতে কি বোঝাইছে? ইসলাম কায়েম বলতে আল্লাহর কোরআনের 6666 আয়াতকে মানতেই হবে। আমি একটা মানলাম আর একটা মানলাম না, তাহলে কি ইসলাম মানা হলো? বলুন ইসলাম মানা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হাসরের ময়দানে কিতাব দিয়ে হবে তাদেরকে, কিতাব দিয়ে বলা হবে পড়ো তোমার আমলনামা, নিজের আমলনামা নিজেই পড়ো। নিজের আমলনামা খুলে দেখবে তার আমলনামা শূন্য হয়ে গেছে। দেখবে নামাজ ঠিকই পড়ছে কিন্তু মুনাফিকি ভিতরে ছিল। নামাজ পড়ছে, কোরআনের বিরুদ্ধে লোকদেরকে ভোট দিয়েছে। নামাজ পড়ছে, রোজা রাখছে, জিকির করছে, পাগড়িও পড়ছে, তাবলিগেও গেছে, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে লোকদেরকে ভোট দিয়ে তাদেরকে সংসদে পাঠাইছে। তারা সুদ করছিল, ঘুষ করছিল, বিড়ি করছিল, কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা বাইরে পাচার করেছে। ওই সব চোরদেরকে ভোট দিয়া সংসদে পাঠাইছে। এখন তুমি কোরআন খোলো, তোমার আমল কি হয়েছে? তুমি যে মত্তর পরে তোমাকে বলা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তোমাকে রেখে গেলাম, রাসূলের জন্য তুমি কি করছো বলো? রাসূলের জন্য কি করছো? হুয়াই বলেন না, রাসূলের জন্য কি করছেন? উই ডোন্ট হ্যাভ এন এসেন্টেল লিডারশিপ। রাসূল আমাদের নেতা, মুখে কিন্তু ভিতরে নেতা অন্য দলের, ঠিক কিনা? অন্য দলের নেতা। আমাদের মোহাম্মদপুর, আমাদের মাগুরা জেলার 2 জন নেতা আছে। এই 2 জন নেতাই হচ্ছে সিরি নাম, নামের শুরুতে সিরি। ওই সিরিরে মুসলমানের সন্তান হয়ে নামাজ পড়ি, দাড়ি রাখছি, পাঞ্জাখানা, আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সাইদি সাহেবের ফাঁসি হোক, লা ইলাহা ইল্লাল্লাহ গোলাম আজমের ফাঁসি হোক, লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের আইনে দেশে চাই না। আছে না নাই? তাহলে তারা কোরআনের কথা কোনোদিন বলে নাই,
টাকা লাগে টাকা নাও, যা লাগে যা নাও। অর্ডার করছি অমুক দলের লোকরে খুন করতে হবে, হত্যা করতে হবে, গুলি করতে হবে, আমার বিরুদ্ধে চলে গেছে, ওকে মারতে হবে। আপনি যে ছেলেটাকে মারলেন, যে ইসলামী আন্দোলনের কর্মীকে আপনি গুলি করে মারলেন, আপনি একটু খবর নিয়ে ওই রাত্রি দিয়ে দেখেন তার মা তার বাবা কেমন করে কান্নাকাটি করে। কথা বলেন না কেন? এই যে আপনাদের নড়াইলের কায়েস ভাই ছিল, কমিশনার কায়েস ভাই, দুর্গাপুর ডুমরতলা বাড়ি, এই লোকটাকে গুলি করে হত্যা করে মারা হয়েছে। এরকম অসংখ্য মানুষেরা যারা ইসলামী আন্দোলনের জন্য অকতর জীবন দিয়েছে, যাদের ক্যারেক্টারের মধ্যে একটা দুর্নীতির কোনো অভিযোগ পায় নাই, ঠিক কিনা? Character is lost, everything is lost. As we labor, so will be rewarded. Our rewarded will depend on our liver. যেমন কর্ম তেমন ফল। আমাদের চরিত্র এত খারাপ হয়েছে, মদ খাইতেছি, গাঞ্জা খাইতেছি, বিড়ি খাইতেছি, আবার কই হুজুর কোরআনের পক্ষে আছি। কোরআন শরীফ এমন লোক আছে এই জায়গায় 1 বছরের মধ্যে কোরআন শরীফ কোনোদিন খুলেও দেখে নাই যে এর মধ্যে কি আছে, কি আছে এর মধ্যে, খুলে দেখে নাই। কথা বলেন। আবার বলে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এই স্লোগানের সঙ্গে তারা তাল মেলায় ভোট দেয় সেইখানে। এই স্লোগান যারা মানবে, সমস্ত ক্ষমতার উৎস যারা জনগণ, এই কথা যারা বলবে আর যারা মানবে আর তাদেরকে যারা সাপোর্ট দিবে, সব হলো মুশরিক। সব কি? কথা বলেন না কেন? সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে, সমস্ত ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতার মালিক কে? তিনি মনে হয় অসুস্থ। কথা বলেন। তিনি মনে হয় দুর্বল। তিনি মনে হয় আগে ছিল না, নতুন আইছে। হ্যাঁ, ফিরআউনের সময় মনে হয় ছিল না। নমরুদকে জুতা পিটা করে ক্ষমতার চেয়ার থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে সেই রব, সেই ক্ষমতার মালিক মনে হয় এখন আমাদের মাঝে নাই। তাহলে সংসদে, মসজিদে, ঘরে, সব জায়গায়, সমাজের প্রত্যেকটা জায়গা সমস্ত ক্ষমতার মালিক, সার্বভৌমত্বর মালিক কে? একটু জোরে বলতে হবে, সার্বভৌমত্বর মালিক কে? সেই আল্লাহর জন্য, ইসলামকে কায়েম করার জন্য, কোরআনের আইনের প্রতিষ্ঠা করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি আছেন? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। রাজি আছেন? আমরা এখানে বলতেছি রাজি আছি, কিন্তু আমরা সাহায্য চাই মানুষের কাছে। কথা বলেন। আমরা ক্ষমতায় সাহায্য চাই পীর বাবার কাছে, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দারে ইবাদত করো আমার, সাহায্য চাও আমি আল্লাহর কাছে। কার কাছে? ইবাদত করি আমার, সাহায্য চাও আমার কাছে, আমি তোমাকে সব কিছু দিব। তুমি যে সাহায্য চাও অন্যর কাছে, যখন তোমার বয়স মায়ের গর্ভের মধ্যে ছিলে, ফি করারিম মাকিন, আমি তোমাকে সেইখানে তোমাকে খানা পিনার ব্যবস্থা করেছি। করেছি কিনা? ক্ষমতার মালিক যদি জনগণ হয়, তাহলে 3 বার পাতলা পায়খানা হওয়ার পরে আর 2 বার বমি হওয়ার পরে নেতা সাহেব ঘুরে পড়ে গেছে স্টেজ থেকে, আসে না নাই? এই আবার ক্ষমতার মালিক, এই আবার ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক জনগণ, এই কথা যারা বিশ্বাস করে তারা কি মুসলমান? তারা কি মুসলমান? বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহর জন্য যারা জীবন দিবে, আমি আল্লাহর রাজ কায়েম করার জন্য যারা রাসূলের মতো জিহাদ করবে, রাসূলের তরিকা অনুযায়ী রাসূলকে যারা সংসদে মানবে, রাসূলকে যারা ঘরে মানবে, মসজিদের মধ্যে মানবে, সব জায়গায় রাসূলের আদর্শ যারা মানবে, কেবলমাত্র বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তারাই কেবলমাত্র রাসূলের আদর্শ অনুযায়ী তারা রাসূলের সুপারিশ পাবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে আমার অনুমতি ছাড়া আমার সামনে সুপারিশ করতে পারে? আছে নি কেউ? হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুপারিশ করুন, যাকে খুশি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। নবীজি সুপারিশ করিয়া যারা নবীর পক্ষে ছিল তাদেরকে সুপারিশ করবে। আমরা বাঁচবো কয়দিন? এই দুনিয়া থাকার জায়গা নাকি বলেন? কয়দিন বাঁচবেন রে বাবা? আসল সম্পদ অর্জন করুন আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আসল সম্পদ অর্জন করুন। আসল সম্পদ হলো নামাজের সম্পদ। আসল সম্পদ হলো কোরআনের আইন প্রতিষ্ঠা করা সম্পদ। আসল সম্পদ হলো আমার মা বোনেরা স্বামীর খেদমত করা, কোরআন অনুযায়ী জীবন গঠন করা, পর্দা করা, স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকা এবং ভালো ভালো কথা বলা, কোরআনের আইনকে প্রত্যেকটা জায়গা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা, এটাই হলো আসল সম্পদ। এই আসল সম্পদ চলবে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন বছর। আর নকল সম্পদ হলো এই যে টার্মিনালে দুইখানি জমি, দুইটা দোকান, এই যে জায়গাটা যে মালিক, এটা হলো নকল সম্পদ। এই নকল সম্পদ যদি শান্তি দিতে পারতো, আজকে সম্পদের জন্য আজকের মানুষগুলোরা ব্যস্ত হয়ে পড়েছে। কোরআন খোলার সময় নেই তাদের, কোরআনের তাফসির পড়ার সময় নেই তাদের। সম্পদ গণনা করতে করতে কত সম্পদ গণনা করা যায়, যে সম্পদ হইলে পর আমাকে সবাই সম্মান করবে। সম্পদ যদি থাকলে শান্তি দিয়া যাইত, সম্পদে যদি শান্তি আসতো, ওই যে আমেরিকার মাটিতে লস অ্যাঞ্জেলেসের জায়গায় যেইখানে এক একটা বাড়ি করতে 1000 কোটি টাকা লাগে, ওই সব জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন দাবানল দিয়া ধ্বংস করে দিয়েছে। সম্পদের কোন দাম আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তারা সম্পদ গণনা করে। কি করে গণনা করে? তারা জমা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং তারা মনে করে এই সম্পদ আমার সঙ্গে যাবে, এই সম্পদ আমার মনে হয় আসল সম্পদ এগুলাই আমার থাকবে। আল্লাহ বলেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনো না। তোমার সম্পদ সহ, তোমার সমস্ত ক্ষমতা সহ কালকে তোমাকে জাহান্নামের আগুনে যাইতে হবে। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। এই সম্পদ সহ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রশ্ন করে, আগুন কি? নারুল্লাহিল তাত্তালিউ আলাল আফিদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা কি? নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, নবী আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে, নারুল্লাহ হচ্ছে আমার প্রজ্বালিত আগুন। এই আগুনের মধ্যে সম্পদশালীরা, গুনাহগারেরা লম্বা লম্বা খুঁটিতে তাদেরকে বেঁধে ধ্বংস করা হবে। এই আসল সম্পদ। এই টার্মিনালে 2টা দোকান আছে, 5টা বাড়ি আছে। এই বাড়ির সম্পদ কতদিন চলবে? বলে মৃত্যুর আগ পর্যন্ত এই সম্পদের দাম আছে। কবরে যাওয়ার পরে ফেরেশতাকে আপনি বলতে পারবেন না, ভাই ফেরেশতা, আমার টার্মিনালে নড়াইলে 10টা বাড়ি আছে, এই বাড়িগুলো নেওয়ার আমার জান্নাতে একটু জায়গা দাও, দেবে নাকি? দেবে? কথা বলে না কেন? দেবে।
এই যে আমরা কোরআন শুনতেছি, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য যদি চেষ্টা করি, এই মাহফিল শোনার পরে লক্ষ লক্ষ নেক আমল হয়েছে, এই আমল নামা নিয়ে লক্ষ লক্ষ নেক নিয়ে যদি ওই রূপগঞ্জ বাজারের মধ্যে যদি বলেন আমাকে 10টা শাড়ি দাও, 2টা ইলিশ মাছ দাও, 5 কেজি গরুর গোশত দাও, কেউ দেবে নাকি? কথা বলেন, বুঝতেছেন কথা? কেউ দেবে না। কারণ এই নেক আমল, এই কোরআনের শোনার যে আমল, নেক আমল হলো, এই আমলের দুনিয়ার মধ্যে 1 পয়সার দাম নাই। এর বিনিময়ে কেউ 2টা ইলিশ মাছ দেবে না, এর বিনিময়ে কেউ আপনার 5 কেজি চাউল দিবে না, কেউ দিবে না। কবরে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে এই যে নেক আমল, এই নেক আমল আল্লাহর ফেরেশতারা বলবে নেক আমল নিয়ে আসছো, তোমার এই নেক আমল এখন থেকে শুরু করে কবরে থাকা লাগবে 40,000 বছর। কত বছর? কথা বলে না, কত বছর? 40,000 বছর কবরে থাকা লাগবে। নবীজি বলেছে এই কবরের মধ্যে দিন কায়েমের আন্দোলন করা লাগবে না, শহীদ হওয়া লাগবে না, মায়ের খাওয়া লাগবে না। কবরে তোমার নামাজ নাই, কবরে রোজা নাই, কবরে হজ নাই, কবরে যাকাত নাই, কবরে মাথায় টুপি দিয়া নাই, দাড়ি রাখা নাই, হেফজ পড়া নাই, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য মায়ের খাওয়া নাই। হাজার হাজার বছর সময়ের টাইম আর সময় পড়ে থাকবে। 40,000 বছর কবরের মধ্যে থাকবে। যার নেক আমল, আসল সম্পদ দুনিয়ার থেকে নেক আমল নিয়ে যাইতে পারে নাই, তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ফেরেশতারা বলবে তোমরা নেক আমল আনো নাই, নকল সম্পদ আনছো। নকল সম্পদ তো রূপগঞ্জে রেখে আসছো, নড়াইল রেখে আসছো, ওই সম্পদ দিয়ে কাজ হবে না। এই সম্পদ দিয়ে কাজ হবে না। তোমার নকল সম্পদ দুনিয়ায় রেখে আসছো। আসল সম্পদ যদি তুমি নামাজ পড়ে আসতে পারতা, ওই বাজার মসজিদ থেকে রোজা নিয়ে আসতে পারতা, হজ নিয়ে আসতে পারতা, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে শহীদ হওয়া অবস্থায় যদি আসতে পারতা, এই যে 40,000 বছর তোমাকে কবরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিয়া আরাম আয়েশে খাওয়াইয়া ঘুম পাড়াইতো। সুবহানাল্লাহ। এক ঘুমে 40,000 বছর চলে যাইতো। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে হাসরের ময়দানে 50 আলফা সানা 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়াই থাকতে হবে। ওইখানে অনেক আমলের দাম, কোরআনের আমলের দাম। তাহলে 40 আর 50 কত বছর? কথা বলেন। এরপরে 50,000 বছর এই কোরআনের আমলের এই আসল সম্পদের দাম। এরপরে ফুলসিরাতের নদীর সামনে গিয়ে 30,000 বছর থাকা লাগবে দাঁড়াইয়া। ওইখানে এই কোরআনের আমলের শহীদ হওয়ার আমলের এই আসল আমলের দাম আছে। তাহলে 1,20,000 বছর এই আসল সম্পদ, এই কোরআনের সম্পদের দাম আপনাকে এই কবর থেকে শুরু, যে এই দাম শুরু হবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই কোরআন, এই আসল সম্পদ আপনাকে ছাড়বে না। আপনাকে জান্নাতে দিয়া তারপরে এই আসল সম্পদ যাবে। কথা কন না কেন? তাহলে 1,20,000 বছর পর্যন্ত এই টার্মিনালের জমি আপনাকে কোনো কাজ আসবে? হ্যাঁ, টার্মিনালে 2টা দোকান আছে, এইগুলা বেচলে টার্মিনালে দোকানে গিয়া মাছ কিনতে পারবেন, গোশত কিনতে পারবেন, ফল খাইতে পারবেন, সব কিছু খাইতে পারবেন। কারণ এই দুনিয়ার সম্পদ দুনিয়ায় দাম আছে, আখেরাতের সম্পদের দুনিয়ার মধ্যে দাম নাই। তাহলে আসল সম্পদ কোনটা জরুরি, আমাদের দরকার একটু বলুন। এই কথা বলেন, আসল সম্পদ কোনটা আমাদের জরুরি? 5তলা বিল্ডিং জরুরি নাকি কোরআনের জন্য জীবন দেওয়া জরুরি? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সম্পদের জন্য আপনি যদি একটু কষ্ট করে যেতে পারেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহুরুন আইনুন কাআমহালিল লুলুইল মাকুনুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তুমি কষ্ট করে এসেছো দুনিয়ার মধ্যে, মার খেয়েছো আমার জন্য জেল খেটেছো, আমার জন্য জীবন দিয়েছো, আমার জন্য মানুষের গালি শুনেছো। আজকে তোমার শান্তির দিন, তোমাকে আমি আল্লাহ 70 জন হুর আমি আল্লাহ দান করলাম। কয়জন বউ দেবে?
70 জন বউ দেবে। আফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আমি তোমাদেরকে ফল খাওয়াবো, সুন্দর ফল খাওয়াবো। ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ কাওয়ালা হামি তায়রিম মিম্মা তখন তোমাদেরকে আমি আল্লাহ পাখির বুনা গোস্ত আমি আল্লাহ খাওয়াবো। সুবহানাল্লাহ। সেইখানে আর এই কোরআনের সম্পদের কোনো প্রয়োজন হবে না। জান্নাতে কোরআনের সম্পদের কোনো প্রয়োজন আছে? প্রয়োজন আছে? আর জান্নাতে আর নেক নাই, গুনাহ করার কিচ্ছু নাই, নামাজ পড়া লাগবে না, দাড়ি রাখা লাগবে না, ঘুমাবেন আর খাবেন আরামসে, 70 জন বউ নিয়ে ঘুরবেন, R15 নিয়ে, সুজুকি জিক্সার নিয়ে যুবক ভাইয়েরা আমার ঘুরবেন আর ঘুরবেন, খাইবেন আর খাইবেন। বয়স হবে 30 থেকে 25-এর মধ্যে, যুবক টকবগে, কোনোদিন ডায়াবেটিস হবে না, কোনোদিন রোগ হবে না, কোনোদিন কষ্ট হবে না। এই যে আমাদের বড় বড় নেতারা যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, এরা সম্পদ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, কিন্তু প্রত্যেক দিন খাইতে পারে না ভালো মন্দ কিছু। কোটিপতিদেরকে, এমপি মন্ত্রীদেরকে দাওয়াত দিলে কয় গরুর গোশত খাওয়া যাবে না, গরুর দুধ খাওয়া নিষেধ, গোস্ত খাওয়া নিষেধ, খানা মেপে দেশে সামান্য দুগা খেতে পারে। বলেন ঠিক কিনা? এটা কি শান্তি? এটা কি শান্তি বলুন? শান্তি হলো যারা কোরআনের রাস্তায় চলে, সামান্য হালাল রুজি ইনকাম করে আল্লাহর পথে থাকে, এটাই হলো শান্তি। বিশ্ব নবী বলেছে, ও আমার উম্মতেরা শোনো, বিশেষ করে নড়াইলবাসী শুনে রাখো, বর্তমান সময়ে আমরা আজকে আস্তে আস্তে জাহান্নামের রাস্তায় চলে যাইতেছি, এই জবানের কারণে আর লজ্জা স্থানের কারণে। এ যুবক ভাই, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্ব নবী বলেছে তোমার জবানকে আর এই লজ্জা স্থানকে যে হেফাজত করবা, আমি নবী আর সে পাশাপাশি জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ। এই লজ্জা স্থানের এই জবান, বিশ্বনবী বলেছে এই জবানকে আর লজ্জা স্থানকে যে হেফাজত করবে না, আমি নবী তার দায়িত্ব নেব না। সে জাহান্নামে গেল না জান্নাতে গেল, আমি এর দায়ভার নেব না। তাহলে জবানকে হেফাজত করতে হবে কিনা? এই জবান দিয়ে মিথ্যে কথা বলে, এই জবান দিয়ে পরকিয়া করে। এক পুরুষ মহিলাকে বলে আই লাভ ইউ, মহিলাও বলে আই লাভ ইউ। সারাদিন মোবাইল দিয়া, এই জবান দিয়া, এই চোখ দিয়া সারাক্ষণ মোবাইল দিয়ে পর্নোগ্রাফি দেখে, সারাক্ষণ নেট দেখে। বর্তমান সময়ে একমাত্র অশান্তির কারণ ইসলাম থেকে সরে যাইতেছে। 24 ঘন্টা মোবাইলের এই বদমাইশ মার্কার শয়তানের বাক্স নিয়ে মানুষ আস্তে আস্তে শয়তানের রাস্তায় চলে যাইতেছে। কথা বলেন না কেন? 24 ঘন্টা মোবাইল দেখে, 24টা ঘন্টা। কত ঘন্টা? সারাটা দিন মোবাইল দেখে আর কয় এই মারুস না, ফ্রি ফায়ার মার, ফ্রি ফায়ার মার। 24 ঘন্টা আর মোবাইলে লস করতেছে, হ্যালো আই লাভ ইউ, জান তুমি কোথায় আছো, কয় কি কয় না। এরপরে প্রেম টেম করে করে আসতে একদিন 2 দিন মিষ্টি কথা কইয়া, এরপরে আমার মা বোনেরা এই মুখের মধ্যে আটার ময়দা মেখে, আটার ময়দা মেখে নড়াইলের ওই মার্কেটে গিয়ে কয় হ্যালো এক্সকিউজ মি ভাইয়া ভালো আছে। কি যে স্টাইল করে কথা বলে, উরে খোদা, স্বামীর সঙ্গে এত সুন্দর কথা বলে না, ঠিক কিনা? কথা বলেন না কেন? এই 24 ঘন্টা মোবাইল দেখে তোকে হ্যালো আমার ভাইয়া, আমার বাবার সামনে, মার সামনে, 14 গোষ্ঠীর সামনে তোমার সঙ্গে পরাবদ্ধ আছি, এর সঙ্গে কথা বলে আর একটা মেয়ের ফোন দিচ্ছে, জান তুমি ছাড়া তো আমার কেউ নাই, আমার জীবনে তো তুমি প্রথম এলে কেবল মাত্র, তাই নাকি? আহারে আহা, তার মানে ও সিরিয়াল শত শত মেয়ের সঙ্গে ও প্রেম করে, ঠিক কিনা? আছে না নাই? 24 ঘন্টা পরকিয়া করে এই মোবাইলের কারণে। আর লজ্জা স্থানকে নষ্টও করে ফেলতেছে। বিশ্বনবী বলে এই জবানটা যে হেফাজত করবে, 2 অরুর মাঝে যে লজ্জা স্থান আছে, এই 2টা জিনিস যে হেফাজত করবে, আমি নবী আর সে পাশাপাশি জান্নাতে থাকবো। বর্তমানে স্ত্রীরা হয়েছে এমন স্ত্রী, স্বামীকে সম্মানই করে না। কথা বলেন না কেন? হ্যাঁ, সম্মান করে। শাড়ি একটা কিনে আনছে,
মানসির স্বামীরা এত সুন্দর সুন্দর শাড়ি দেয়, দামি দামি 10,000 20,000 টাকার শাড়ি। আল্লাহর বড়া পড়ার বাচ্চার ঘর করতে আসে, জীবনে একখান ভালো দামের শাড়ি পেলাম না। আছে না নাই? সারা জীবন নাই নাই নাই, তুমি আমার জীবনে কি দেছো, এই নাই সেই নাই, আবি যাবি দুনিয়ার। আর এমনও শয়তান মার্কার স্বামী আছে, খালি বোনদেরকে বলতেছি না, স্বামীদেরকেও বলতেছি, যা রান্ধে কিচ্ছু ভালো লাগে না, মজা লাগলেও কয় তোর বাপের বাড়িতে লবণ ছিল না, হ্যাঁ গোস্ত রাঁধছে সুন্দর মজা হয়েছে, আরে হলুদ আর কি ছিল না ঘরে, তোর বাপের বাড়িতে হলুদ আনতে পারস না, এই খারাপ গালাগালি করে। আছে না নাই? এই যে ডুমরতলার বিলের মধ্যে গরু নিয়ে সারাদিন আইলেন নড়ি দিয়া, যে আইলেন নড়ি দিয়া গরু পিটাই আসছে, দুপুরের খানা দিতে দেরি হয়ে গেলে এক আইলেন নড়ি দিয়ে বউরে পিটাই। আছে না নাই? আছে না নাই? এক মহিলা স্বামী গেছে ওয়াজ শুনতে, এই যে আপনারা ওয়াজ শুনতে আসছেন না, ওয়াজ শুনতে এসে মনে করে পীর সাহেব হয়ে গেছে, হুজুরের বয়ান শুনে পাগল হয়ে গেছে। হুজুর বলছে যে স্বামীকে সবসময় ভালোবাসতে হবে, স্বামীকে স্ত্রীকে সবসময় সম্মান দিয়ে কথা বলতে হবে, স্ত্রীকে সবসময় সম্মান দিয়ে কথা বলতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, তা স্ত্রীর প্রশংসা করতে হবে। এখন স্বামী হুজুরের কথা শুনে ভালো হয়ে বাসায় গেছে, বাসায় গিয়ে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রাণের স্ত্রী আমার, আই লাভ ইউ, কেমন আছো? তখন রাত বাজে 1টা, বোর তো মেজাজ খারাপ, লাঠি একখান নিয়ে বসে রয়েছে, মগুর মাখা লাঠি। শয়তান সারা দিন বাড়ি আসে প্রত্যেক দিন 1টা 2টার সময়, আজকে আয় তোর আইলের নড়িতে পিটাইতে পিটাইতে ফাটাই ফেলাই দেবানে, এত রাত করে আসছো। এখন খেতে দেছে, মেজাজ গরম, লম্বা সালাম দেছে, মেজাজ গরম হয়ে গেছে, সালাম দেছে এত রাত্রি আইসা, সালাম টালাম দিয়ে খেতে বসছে। খেতে বসে এখন প্রশংসা করতেছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আমার প্রাণের স্ত্রীর হাতের রান্না আমি মান্না সালওয়া খাইতেছি, কি মজা যে লাগতেছে। আর স্ত্রীর মিজাজ গরম হয়ে আগুনই ফাইটে যাইতেছে, কিরে আমি সারা জীবন আমার স্বামীকে আমি এতদিন রান্না করে খাওয়াইলাম, কোনো দিন এতদিন আমার রান্নার প্রশংসা করলো না। আজকে পাশের বাড়ির সুন্দরী ভাবির কাছে একটু তরকারি এনেছি, সেই তরকারি আমার স্বামীর সামনে দিছি, আর স্বামী খেয়ে আমার সেই মহিলার প্রশংসা করতেছে। তারপরে মিজাজ খারাপে লাঠি নিয়ে দাবড় শুরু করে দিছে, লাঠির দাবড় খেয়ে কয় কি বাবা তুমি আমাকে দাবড়াচ্ছ কেন, আমি তোমার প্রশংসা করলাম। কয় তুমি আজকে প্রশংসা করতেছো, পাশের বাড়ির বাবির সাথে কি সম্পর্ক তোমার বলতে হবে। আছে না নাই? আছে না নাই? আহারে স্বামী আর স্ত্রী যে এত সমস্যা হয়ে গেছে, আরে ভাই কত যে ঝামেলা। কয় হুজুর মদ খাওয়ার কথা কোরআন শরীফে আছে, গাঁজা খাওয়ার কথা কোরআন শরীফে আছে, বিড়ি সিগারেট আপনাদের কারণে খাইতে পারি না, এগুলো তো কোরআন শরীফের মধ্যে আছে। আমি কোথায় আছে? কয় হুজুর গাঁজা খাওয়ার কথা তো ছোটবেলায় সেই আনাকুম বানাকুমের কায়দা পড়েই পাইছি। আমি কোথায়? কয় আল্লাহর কোরআনের এই কায়দার মধ্যে আল্লাহ কইছে গাইন যাবর গা, জাল যাবর যা, গাজা খা যাবর খা, গাজা খা। তাই হুজুর সেদিন থেকে গাঁজা খাই, নিয়ত করছি আর কোনোদিন ছাড়বো না গাঞ্জা। আমাকে শালার শয়তান গাঞ্জা খাওয়ার ফতোয়া দিতে পারো, আমরা কি ফতোয়া জানি না? কয় হুজুর আপনি আবার কোত্থেকে ফতোয়া দিবেন? আমি কই ওইখানেই আল্লাহ কইছে গয়েন পেশ গু খা যাবর খা, গু খা। আছে না নাই? আহারে হুজুরদেরকে দেখলে টল করে, সহ্যই করতে পারে না, যত হাবিজবি ফতোয়া নিজের পক্ষে নেয়। আছে না নাই? 5 দিন আগের ঘটনা, আমি আগে যে সমাজে চাকরি করতাম, ইমামতির চাকরি করতাম, ওইখানে 2 বছর ছিলাম মসজিদে। আমার খুব প্রাণের মুসল্লি, খুব মহব্বত করতো, আমাকে মহব্বত করতো। 2 বছর পরে আমাকে বাজারের মধ্যে পেয়ে আইসে জড়াই ধরছে, হুজুর কেমন আছেন, কি অবস্থা, আপনার কতদিন দেখি না, আপনার একটু কতদিন আপনার সঙ্গে ভালো মন্দ খাই না। আমি কই ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। হ্যাঁ আমার এসে জড়াই মড়াই ধরে, আমি মনে করছি আমার মনে হয় 10 টাকার কোনো শরবত টরবত খাইতে দেবে। এখন আমার এক হোটেলের মধ্যে ঢোকায়, কয় হুজুর এই হোটেলের পরিবেশটা সেমন একটা ভালো না, চলেন অন্য হোটেলে যাই। 3 হোটেলে ঢোকার পরে এক হোটেলের মধ্যে নান রুটি আর গিলিল আর ওই চাপ ভাজতেছে, বুঝছেন। এখন উনি 10টা নান রুটির অর্ডার দিয়েছে,
আর হলো 2টা চাপের অর্ডার দিয়েছে। আমি গেছি ইস্তেঞ্জা সারতে, আমার ডাকতেছে হুজুর আসেন, তাড়াতাড়ি রেডি হয়ে গেছে আসেন। আমি কইছি আজকে তো ভালো খানার চাপের অর্ডার দিয়েছে, দেখতেছি চাপের অর্ডার দিয়েছে। আমি ইস্তেঞ্জা সেরেটারে চাপের দোকানে যাই খাইতেছি। আমি কই এত সুন্দর খানা আর এত রুটি দিয়েছে অর্ডার, কি ব্যাপার আল্লাহ জানে এর মনের অবস্থা কি। আমারে পাই এতদিন পরে জড়াই মাড়াই দৈরে এনে খাওয়াইলো। এখন অনেক কষ্টে মষ্টে 8টা রুটি, 2জন, উনি খাইছে 4টে, আমি খাইছে 4টে, খাই এটে লড়তে পারি না। আমি তো বিশাল খুশি। আমি কই এতদিন পরে হুজুর পায়ে খাওয়াইছে, খুশিতে আমি তো বাঘ বুঝছেন। এখন খাওয়াটা শেষে এখন ওই হোটেলের সামনে বিল দিতে যাবে, আমিও গেছি, উনিও গেছে। কয় হুজুর আপনি অনেক দিন আপনারে কিছু, আসলে আপনার সাথে অনেক আগে ভালো সম্পর্ক ছিল, বিলটা আপনি একটু দয়া করে দিয়ে দেন। কেমনটা লাগে মিজাজটা কোন তো। এখন আমার এই দোস্ত যদি হঠাৎ করে 2-3 বছর পরে দেখা হই আমার কয় দোস্ত চলেন ভালো মন্দ খাই, কারণ উনি যদি 10টা রুটির অর্ডার দেয় 1000 টাকা বিল উঠায়, আমি ওনার মুখের দিক থেকে কিছু কইতে পারো? উনি সেই ধরনের মুসল্লি। আর আমার স্ত্রী ওই দিনকে ওষুধ কেনার জন্য 1000 টাকা দিয়ে গেছে, তুমি একটু ওষুধ নিয়ে আসো, ছেলে অসুস্থ, আমি অসুস্থ, বাজারে গিয়ে আমার কাছে সর্বোচ্চ 1000 টাকা আছে, ওষুধ কিনতে পারলাম না। আর আমি টাকার বিল দিই। আমি কই ভাই আল্লাহ দোহাই লাগে, তুই আবার এরকম একটা আইকালা বাস দিলি ভাই, আমি ভাবি। আমি কই ভাই তুই অর্ধেকটা আদের বিল, আমি অর্ধেক দিই। কয় না হুজুর তাই ভাই আপনি দেন, একটু সব করেন, অনেকদিন তো সারা জীবন আমাকে তাই খালেন, আজকে একটু খান। চিন্তা করা যায়। আমি ওই দিনকে ফেসবুকে দোস্ত দিতে চাইছিলাম, ফেসবুক বন্ধ, ঢুকে দেয় যে আমার সেই কোড মোড আসতেছে না, সব বকা জায়গায় যে এইরকম দোস্ত তোমাকে যদি কোনো এরকম বাস দিয়া কোনো মুসল্লি পায়, এরকম যদি 1000 টাকার ওষুধের বিল যদি দিয়ে খায়, তাহলে অবস্থা খারাপ। এইভাবে যে কোনো মানুষ ডাকলে বসা যাইব। সুতরাং স্বামী স্ত্রীর মহব্বতের কথা আমার দোস্ত বলছে বিদায়, স্বামী স্ত্রীর মহব্বতের কথা বললাম এই কারণে আমাদের শান্তি অর্জনের জন্য ঘরের মধ্যে কোরআন নিতে হবে। কারণ স্ত্রীরা কোরআন পড়ে না, কি করে না, কোরআন করে না, 24 ঘন্টা স্টার জলসা কিরণমালা দেখে, ঠিক কি না? আমাদের আলেমদের ঘরের মধ্যে বুখারী শরীফ, আমাদের ঘরের মধ্যে কোরআনের তাফসীর পাওয়া যায়। আর বিভিন্ন আমার মা বোনদের ঘরের মধ্যে ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ আছে না নাই? 24 ঘন্টা স্টার জলসার কিরণমালা দেখে। আর ওইটা দেখে দেখে যা দেখে ওইগুলা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, ঠিক কিনা? স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না আমার মা বোনেরা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা করবেন এবং চক্ষু ঢেকে রাখবেন। আর আল্লাহর নবীজি বলেছে যে এই চক্ষু যে হেফাজত করবে না, চোখের মধ্যে হাসরের ময়দানে গরম সীসা ঢুকাই দেবে, বলি নাউজুবিল্লাহ। এই কারণে স্বামী স্ত্রীকে সম্মান করবে, স্ত্রী স্বামীকে সম্মান করবে। আপনারা রাজি আছেন? আচ্ছা কাদের বউ আছে একটু হাত উঁচু করেন তো। বেটা তুই হাত উঁচু করছিস, ওই বেটা তুই বিয়ে করছিস নি? হ্যাঁ বেটা বয়স হলো মানে 10 বছর হবে না, ও হাত উঁচু করছে, যাক বোঝে নাই। আচ্ছা যাই হোক আমার বাবাজির, আমার প্রাণের মহব্বতের মানুষেরা, আচ্ছা যাদের বউ বাসায় আছে এরা কি বাড়ি গিয়ে আই লাভ ইউ বলতে পারবেন? আই লাভ ইউ বলতে পারবেন? কারা কারা বলতে পারবেন আই লাভ ইউ? একটু হাত উঁচু করেন তো। দেখছো অবস্থাটা কি? কাগের নিয়ে আওয়াজ করতেছি। আই লাভ ইউ বললে কি, বউকে আই লাভ ইউ বললে কি পাপ হইব? গুনাহ হইব? আচ্ছা যাই হোক, আমার মা বোনদের মধ্যে থেকে দেখতে চাই, মা বোনদের মধ্যে কে আছেন আমার মা? আজকে ঘরের মধ্যে আপনার স্বামীটা ওয়াজ শুনে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে আসসালামু আলাইকুম, স্বামী ভালো আছেন, যদি আগে আগে সালাম দিতে পারেন আপনার জন্য আগে আগে আল্লাহ জান্নাত দিবে। আমি দেখবো যে আজকে বাড়িতে গিয়ে আপনারা আগে আগে সালাম দেন নাকি আমার মা বোনেরা সালাম দেয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজির কাছে ফেরে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে শক্ত জিনিস কি? নবীজি বললেন, সবচাইতে শক্ত জিনিস হলো পাহাড়। শক্ত জিনিস কি? পাহাড়। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে শক্ত জিনিস কিছু আছে নাকি? বলে আছে, এর থেকে শক্ত হলো লোহা।
বলে লোহা যদি পাহাড়ের উপরে আঘাত করে তাহলে পাহাড় ভেঙ্গে ভেঙ্গে খান হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, লোহার থেকে শক্ত কিছু আছে নাকি? বলে আছে। বলে সেটা কি? বলে লোহার থেকে শক্ত হলো আগুন। আগুন যদি লোহার কাছে ধরা হয়, আগুন আস্তে আস্তে নরম হয়ে পানি হয়ে যায়, ঠিক কিনা? আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, আগুনের থেকে শক্ত কিছু আছে নাকি? বলে আছে। বলে কি? বলে আগুনের থেকে শক্ত হলো পানি। কি? আগুনের থেকে শক্ত হলো পানি। পানি যদি আগুনের উপরে ছেড়ে দেওয়া হয়, পানি নিমেষেই বন্ধ হয়ে যায়, নিভে যায়, আগুন নিভে যায় পানির কারণে। নবীজিকে আবার বলা হলো ইয়া রাসূলুল্লাহ, এর থেকে শক্ত কিছু আছে নাকি? নবীজি বললেন এর থেকে শক্ত হলো দান সদকা। যারা দান করবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, বাড়ি ঘর সব কিছু বাঁশের পাতার মতো তছনছ হয়ে ধ্বংস হয়ে যাবে। সব কিছু আমি আল্লাহ আকাশটাকে গুছিয়ে নেব, সব ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ থাকবে। আর যারা দান করেছে, এই যে দান করবে, দান খয়রাত হাসরের ময়দানে থেকে যাবে, নষ্ট হবে না, কথা বলে ঠিক কিনা? এই কারণে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার একান্ত আপন জনেরা, আমার প্রিয় জনেরা, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, ওই মা বাবার রুহের মাগফিরাত কামনায় আমি একটু দেখতে চাই। মা বেঁচে থাকা অবস্থায় প্রত্যেক মাসে 2-3 হাজার টাকা খরচ হতো কিনা? কথা বলেন না কেন? প্রত্যেক মাসে 2-3 হাজার টাকা খরচ হতো। ওই মা ডাক দিয়ে বলে, ও বাবা, ওই মাহফিলে গিয়েছো, আল্লাহর আলেম টাকা কালেকশন করার জন্য বলতেছে, মাহফিলে আমি মায়ের জন্য দান না করে আসবি না? যদি 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা মাহফিলের জন্য দান করেন, তাহলে দানের ওসিলায় এই রাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার মা এবং বাবাকে জান্নাত দান করতে পারে কিনা?